30 বছর ধরে যে মিথ্যা বলে, প্রতিনিয়ত যে সুদ খায়, হারাম খায়, ওজনে কম দেয়, ঠকায়, হারাম রোজগার করে, এই হারাম করে জিজ্ঞাসা করেন যে কেন তুমি আল্লাহ চিনলা না? কি কারণে তুমি মুসলমান হওয়ার পরেও 30 বছর কেমনে মিথ্যা বলো? প্রতিদিন কেমনে ওজনে কম দাও? মুসলমান এত বাটফার হয় কেমনে? মুসলমান এত বড় চিটার হয় কেমনে? মুসলমান সুদখোর হয় কেমনে? মুসলমান হারামখোর হয় কেমনে? মুসলমান জুয়ারি হয় কেমনে? বলে খোদার 365 দিনে কিশোর, তরুণ, জওয়ান একদিনও একটা বছরে কোনোদিন ফজরের নামাজ পড়ে না। মুসলমানের সন্তান এত বড় জানোয়ার কেমনে হয়? বলে এটা কোন মানুষের বাচ্চা? তার মা কে? তার বাবা কে? সে কোন মায়ের দুধ খাইলো? এক বছরে কোনোদিন ফজরের নামাজ পড়ে না, জানেও না ফজরের ওয়াক্ত কখন। ওইটা কি? এটা কি ধরনের মানুষ? আমার বাপ, আমার ভাই, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযীনা ইয়ামালুনাস সাইয়্যাত হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউত ক্বালা ইন্নী তুবতুল আন। আল্লাহ বলেন জীবনভর মৃত্যু পর্যন্ত আমি আল্লাহর নাফরমানি করতে 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 মৃত্যুর মুখোমুখি যখন হয় তখন বহু নাফরমান বলে যে আল্লাহ আমি এখন তওবা করলাম, আমি এখন ফিরতে চাইলাম। তো আল্লাহ বলেন ওয়ালাইসাতিত তাওবা, এমন নাফরমানের জন্য তওবা গ্রহণযোগ্য নয়। এখন আর হবে না, এখন আর হবে না, এখন আর হবে না। একেবারে সোজা হয়ে গেছে বেটা, দম টানে। এই সময় 200 টাকা দিয়ে হুজুর আনছে। ও মোশাররফ ভাই মাশাআল্লাহ, 200 টাকা দিয়ে হুজুর আনছে এখন। হুজুর আব্বা সোজা হয়ে গেছে একদম। হ্যাঁ, আব্বা সোজা, তারের মতো সোজা হয়ে গেছে আব্বা। আব্বা এখন দম টানে। দাঁড়েন হুজুর, তবা ভরাই আব্বারে ব্যস্তটা বুঝাইয়া দেন এই 200 টাকা দিয়ে। ইমাম সাহেব 200 টাকা দিয়া আব্বার 60 বছরের নাফরমানি, সিটারি, বাটফারি সব বুঝ করে দিয়ে দিল। হ্যাঁ, বাহ 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 বাহ, বেহেশত আপনার মামুর বাড়ি না, হাসরের মাঠ আপনার নানার বাড়ি না। মস্কারি না করলেন? মস্কারি করলেন না? মস্কারি না করলেন? ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ। রব্বুল আলামিন বলেন আমার মুমিন বান্দা তারা, জান্নাতি বান্দা তারা জীবনে যখনই অস্থিরতা, নাফরমানি করে ফেলে তখনই আমি আল্লাহকে স্মরণ করে, ভুল হয়ে গেছে মাওলা, নাফরমানি করে ফেলেছি মাওলা, যাকারুল্লাহ, সাথে সাথে আল্লাহকে মনে করে, ফাস্তাগফারু লিযুনুবিহিম, গুনাহের জন্য আল্লাহর কাছে তৎক্ষণাৎ মাফ চায়, তৎক্ষণাৎ মাফ চায়। ওয়ামান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, দিল থেকে বলে আল্লাহ আপনি ছাড়া মাফ করবার আছে কে? ওয়ালাম ইউসিররু আলা মা ফাআলু হুম ইয়ালামুন, আর বলে মাওলা জেনে বুঝে আর কোনোদিন নাফরমানি করব না। আল্লাহ বলেন আমি রব্বুল আলামিন নাফরমান আর গুনাহের পরে যদি নগদ এরকম তওবা বুঝ পাই যে আমার বান্দা বলছে আল্লাহ মাফ করে দেন, আমার বান্দা বলছে আল্লাহ আমি পেছনের গুনাহ ছেড়ে দিলাম, আমার বান্দা বলছে আল্লাহ আমি আর করব না, ওয়াদা দিলাম, আল্লাহ বলেন উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম, আমি আল্লাহ ওয়াদা দিলাম বান্দা তোকে আমি পুরাপুরি মাফ করে দিলাম। হ্যাঁ, এখন এখন কখন? এখন। এরপরে কাকা, এরপরে কি? উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম ওয়া জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ বলে শুধু মাফ করব না বান্দা, বরং ঝর্ণা ধারা বেষ্টিত আমার জান্নাতও দিয়ে দেব। সুবহানাল্লাহ। এজন্য বন্ধু আমার, দোস্ত আমার,
নওজোয়ান ছেলে আমার, পর্দার আড়ালের মা আমার, বোন আমার, সবার কাছে আমাকেও বলি উসিকুম ওয়া ইয়া, আমাকেও বলছি আপনাকেও বলছি, ভাইয়া গুনাহ তো হবেই স্বাভাবিক, গুনাহ আমারও আছে আপনারও আছে, গুনাহ আরো বড় থেকে বড় মানুষেরও গুনাহ আছে, গুনাহ হয়ে যাওয়া স্বাভাবিক, গুনাহ হয়ে যাওয়া স্বাভাবিক। কিন্তু কোন মুসলমান যে মুসলমান সে গুনার উপরে লাগাতার ধারাবাহিক গুনার উপরে জমে থাকে না, এটা অস্বাভাবিক। এটা অস্বাভাবিক। এক মুসলমান 30 বছর মিছা কথা কয় না, এক মুসলমান প্রতিদিন নামাজ ছাড়তে পারে না, এক মুসলমান প্রতিদিন সুদ খাইতে পারে না, এক মুসলমান প্রতিদিন মিথ্যা বলে না, এক মুসলমান প্রতিদিন ওজনে কম দেয় না, এক মুসলমান প্রতিদিন নর্তকী দেখে না। বেটা ওরে মুসলমান বলে না, ওরে মুসলমান বলে না। ওই নফসের গোলাম, ওই মনের চাহিদার গোলাম, ও আল্লাহকে ভুলে গেছে, ওই রাসূলকে ভুলে গেছে, ওই কোরআনকে ভুলে গেছে, ও ইসলামকে ভুলে গেছে। তার খোদা হইল তার মনের চাহিদা। আমার মনে যা চায় আমি তাই করব। ছেলেটাকে জিজ্ঞেস করেন চুলিটা এরকম কা, আমার মন চাইছে, প্যান্ট এটা এরকম কা, আমার মন চাইছে। কিরে তুই যে 9টা বাজে গেছে অন ঘুম যাস, উঠোস না কা, আমার মন চাইছে। কিরে রাতের 3টা বাজে এখনো ঘুম যাস না কা, মোবাইল টিপসের, আমার মন চাইছে। তুই যে রাস্তায় খাড়াইয়া মতস এরকম কা, আমার মন চাইছে। যা মন চায় তাই করে, পুরুষ কিংবা নারী, যুবক কিংবা বৃদ্ধ, আল্লাহর কসম মনের ইচ্ছা মতো যে চলে, আল্লাহকে বাদ দিল, রাসূলকে বাদ দিল, কোরআনকে বাদ দিল, সুন্নাহকে বাদ দিল, ইসলামকে বাদ দিল, আমার মনে যা চায় তাই করলো, তারে মানুষ বলে না। কোরআনে আল্লাহ বলছে ওই জানোয়ার, 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 ওইটা জানোয়ার, ওই জানোয়ার মূলত, ওরে মানুষ বলে না। কোরআনের বাঁধন যার সাথে নাই সে মানুষ না, ইসলামের বন্ধন যার সাথে নাই ওই মানুষ না, রাসূলের বন্ধন যার সাথে নাই ওই মানুষ না, আল্লাহর সাথে বাঁধন যার নাই ওই কি না, না না মিয়া, ওই জানোয়ার। ইন হুম ইল্লা কাল আনআম, আল্লাহ বলছে তার পরিচয়। আরাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু আফা আনতা তাকুনু আলাইহি ওয়াকিলা। আল্লাহ বলছে বন্ধু মনের ইচ্ছা মতো যে চলে আমি তো তার দায়িত্ব নেব না। আপনি নিবেননি কোন নবীর জিজ্ঞাসা আল্লাহ, আপনি নিবেননি দায়িত্ব তার? এই বেঈমানের দায়িত্ব আপনি নিবেননি বলেন? হ্যাঁ, আম তাহসাবু আন্না আকসারাহুম লা ইয়াসমাউনা আও ইয়াকিলুন। আল্লাহ বলেন আপনি হয়তো ভাবতে পারেন হে কিছু বোঝে না, সে কিছু শুনে না। আল্লাহ বলে না না, মূলত সে কি জানেন? ইনহুম ইল্লা কাল আনআম, তার পরিচয় আর কিছুই নয়, শুধুই চতুষ্পদ জন্তু, শুধুই চতুষ্পদ জন্তু, শুধুই জানোয়ার, শুধুই জানোয়ার। এই জন্য বাপ জিন্দেগি সুন্দর করেন, জিন্দেগি সুন্দর করেন, জীবনের হিসাব কিতাব মিলান, হিসাব কিতাব যুবকও মিলান, বয়স্করাও মিলান, পর্দার আড়ালের মা বোনও মিলান। আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সে বুদ্ধিমান যে তার নিজের হিসাব রাখে আর কি করে, মৃত্যু পরবর্তীর জন্য আমল করে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ। এই যে একই কথা। আল্লাহ বলেন হে ঈমানদার মুমিন, আল্লাহকে ভয় করো, প্রতিদিন হিসাব রাখো। আজকে তুমি আগামীকাল কিয়ামতের জন্য কি পাঠিয়েছো? শনিবারের হিসাব বলো, রবিবারের হিসাব বলো, সোমবারেরও বলো, মঙ্গলবারের বলো, বুধবারের বলো, বৃহস্পতিবারের বলো, প্রতিদিনকার হিসাব বলো বান্দা, প্রতিদিনকার হিসাব বলো। আল্লাহ বলছে ওয়াত্তাকুল্লাহ, আবারও বলছি বান্দা খামখেয়ালি করো না, আমি আল্লাহরে ভয় করো। অহংকারী করো না বান্দা, মাতবুরি করো না, বড়াই করো না বান্দা, জুলুম করো না। আমি আল্লাহর সামনে মাতবুরি করে এই পর্যন্ত কেউ টিকে নাই, তুমি টিকতা না, ব্যক্তিও টিকে নাই, গোষ্ঠীও টিকে নাই। কথা বলেন না? হ্যাঁ, ব্যক্তি নমরুদও টিকে নাই, ব্যক্তি ফেরাউনও টিকে নাই, ব্যক্তি কারুনও টিকে নাই। আবার গোষ্ঠী নূহ আলাইহিস সালামের কওম, লূত আলাইহিস সালামের কওম, সালেহ আলাইহিস সালামের কওম, শুআইব আলাইহিস সালামের কওম, হুদ আলাইহিস সালামের কওম, পুরা জাতিও টিকে নাই। আমি ব্যক্তিও ধ্বংস করে দিছি, আমি জাতিও ধ্বংস করে দিছি।
আওয়ালাম ইয়ালাম আন্নাল্লাহা কাদ আহলাকা মিন ক্বাবলিহি মিনাল কুরুনি মান হুয়া আশাদ্দু মিনহু কুওয়াতান ওয়া আকসারু জামআ। আল্লাহ বলে সম্পদে অধিক, শক্তিতে অধিক এমন বহু জাতি গোষ্ঠী আমি আল্লাহ ইতিপূর্বে ধ্বংস করে দিছি। ইতিহাস বারবার ফিরায়া দেয়। আল্লাহ তাআলা ইতিহাস নূহ আলাইহিস সালামের জামানায় যে একবার আল্লাহ তাআলা নাফরমানকে ধ্বংস করছে, এরপরে আর করে নাই তো। কথা বলেন না কেন? করছে কি না বলেন না? আল্লাহ তাআলার ইতিহাস বারবার বারবার জুলুমের পরিণতি কি হয়, বাড়াবাড়ির পরিণতি কি হয়, অহংকারের পরিণতি কি হয়, অন্যায়ের পরিণতি কি হয়, আল্লাহ তাআলা সেই ইতিহাস মাঝে মাঝে কিছুদিন পর পর ফিরাইয়া দেয়, ফিরাইয়া দেখায়। কয়দিন পর পর আল্লাহ তাআলা পুনরাবৃত্তি করে। 5ই আগস্ট পর্যন্ত আমাদের সামনে আল্লাহ পুনরাবৃত্তি করে দেখাইছে। আল্লাহ দেখাইছেন, এই যে এ বেশি দিন হয়েছে না, মাস দুয়েক আগে। বুঝেন নাই? আল্লাহ তাআলা দেখাইছেন, আল্লাহ করাইছেন, আল্লাহ তাআলা দেখাইছেন, আল্লাহ বুঝাইছেন। আমি হর জামানায় আমি আল্লাহ তাআলা জালিমকে, অহংকারীকে, সীমালঙ্ঘনকারীকে লাঞ্ছনা কর পরিণতি দেখাই। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। এজন্য বাপ, আমার সময় নাই, আমি সেই 3:45 বাজে রওনা দিছি। 4টা বাজার 15, ঠিক 3:45 ক্যান্টনমেন্ট কুমিল্লা থেকে গাড়িতে উঠছি। মাঝখানে আসর মাগরিব নামাজ পড়ছি শুধু, আর কোথাও এক কাপ চাও খাই রে। এখানে আইসা এখন নাস্তা করছি। কিন্তু এই সারাটা রাস্তা কোথাও জ্যাম, কোথাও ভাঙ্গা, এই মিলাইয়া আমার এই পর্যন্ত সময় লাগছে আসতে। কি আশ্চর্য, একেবারে সব জায়গা দিয়ে ভাঙ্গা, এই জন্য দেরি হয়ে গেছে আসতে। তো আপনাদের কাছে আমার অনুরোধ, দয়া করে মেহেরবানি করে হায়াতের কদর করেন। বাবা আমার জিন্দিগির কদর করেন। ছেলেরা আমার, হায়াত যেন নষ্ট না হয় ভাই। এই রাত আর ফিরবে না, এই দিন আর ফিরবে না, সপ্তাহ, মাস, বছর কোনো দিন আর ফিরে আসবে না। এই মনে করেন আজকে 10ই অক্টোবর 2024, রোজ বৃহস্পতিবার। এই শিরোনাম পৃথিবীতে আর কোনো দিন হবে না। হবে কি? আগামী বছর 10ই অক্টোবর আসবে, তো সেটা তো 2025। আগামী সপ্তাহে বৃহস্পতিবার আসবে, কিন্তু সেটা তো 10 তারিখ না। এই শিরোনামটা, এটা আর কোনো দিন হবে না। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বিশ্ববিখ্যাত মুজতাহিদ ছিলেন, 4 মাযহাবের ইমাম একজন। উনি বলছেন, আমি আমার পুরা জিন্দেগি লাগাইয়া 2টা কথা শিখছি। আমি আমার সারা জীবনে 2 কথা শিখছি। এক, আল ওয়াক্তু সাইফুন ইন লাম তাকতাহু কাতাআকা। 1 নম্বর শিখছি আমি, এই কথা আমি বুঝছি আমার পুরা জীবনে জ্ঞান অর্জন করে, যে সময় তরবারির মতো, তুমি যদি সময়কে না কাটো, সে তোমারে কাইটা ফেলবে। অর্থাৎ তুমি যদি সময়ের ভাগ না করো, আমি 1 ঘন্টা ঘুমাবো, আধা ঘন্টা নাস্তা করব, আমি 3 ঘন্টা ক্লাস করব, আমি 2 ঘন্টা এটা করব, হ্যাঁ, আমার 5:20 ফজরের জামাত, আমারে 4:50 ভিতরে উঠতে হবে, ওযু ইস্তেঞ্জা করে সুন্নত পড়া জামাত ধরতে হবে, আমার 1:30 জামাত জোহরের জামাত, আমারে 12:50, 1টার ভিতরে, 1:10 ভিতরে আমার ওযু করে রেডি হয়ে যাইতে হইব। এইভাবে যদি ভাগ না করো, না কাটো, মানে ভাগ না করো সময়, তো সময় তোমার উপরে কাটতে কাটতে তোমারে পার করে চলে যাবে। সে 1 সেকেন্ডও থামবে না। থামে কি? কথা বলেন। আপনি যদি বলেন বন্ধুকে, দোস্ত 1 মিনিট অপেক্ষা করো, আমি আসতেছি, এই মোবাইলটা নিয়ে আসি, তো আইসা দেখবেন যে এই 1 মিনিট তারা দাঁড় করাই দিয়েছিলেন, ওই সময়ের 1 মিনিট তো দাঁড়ায় রয়েছে না। না না না, বন্ধু না দাঁড়াইছে, সময় কি না দাঁড়ায় না। আর 2 নম্বর তিনি বলেন, আমি দ্বিতীয় কথা শিখছি, নাফসুকা ইন শাগালতাহা বিল হক ওয়া ইল্লা শাগালাতকা বিল বাতিল। তিনি বলেন, আমি শিখছি এই কথা, তোমার মনের ইচ্ছাকে, নফসকে তুমি যদি সারাক্ষণ নেক কাজের মধ্যে জোর করে বেঁধে না রাখো, তাহলে নফসরে ছেড়ে দিলে, মনের চাহিদাকে ছেড়ে দিলে, সে তোমারে 24 ঘন্টা আল্লাহর নাফরমানি করাবে। কি আজীব কথা। আমনে জোর করতে হইব, আমি জামাত পড়ুন বেটা, আমি হালাল খাবো, আমি জোহরের জামাত, ফজরের জামাত, আসরের জামাতে পড়ুন নামাজ, আমি মিথ্যা বলবো না, আমি চুরি করব না, আমি ওজনে কম দেব না, আমি অসৎ বন্ধুদের আড্ডায় চলবো না, আমি ফজরের নামাজের জন্য উঠবই উঠবো। এইভাবে যদি কেউ
মনের ইচ্ছাটাকে শক্ত করে হকের সাথে না বাঁধে নেক কাজের সাথে ছেড়ে দিলে মনের ইচ্ছাকে এবার সারাক্ষণ সে তাকে গুনার মধ্যে লাগায় রাখবে। এই যে মোবাইল টিপতে আছে রাতের 3টা, তার খবরও না, খবরও না। এই যে আড্ডা দিতে আছে বিকাল 3টা বাজে বের হইছে বন্ধুদের সাথে আড্ডা দিতে, রাতের 11টা বাজে ঘরে ফিরছে। কিরে বাবা এতক্ষণ কি করছো? বন্ধুদের সাথে আড্ডা দিছি 8 ঘন্টা। 3টা থেকে 11টা 8 ঘন্টা না? 8 ঘন্টা আড্ডা দেয় মানুষ। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এজন্য মনের চাহিদাকে কেউ যদি ছেড়ে দেয়, আল্লাহর সাথে, রাসূলের সাথে, কোরআনের সাথে, ইসলামের সাথে যদি না বাঁধে, তাহলে নফস তারে জাহান্নামী বানাইয়া ফসাইয়া গন্ধ ছুড়াই নেবে। আল্লাহ আমাদেরকে বিবেক দান করেন। এই আয়াতখানা এবার সংক্ষেপে বুঝেন। আল্লাহ তাআলা বলছেন, কথাটা একটু খেয়াল করলেই তর্জমা সহজ। এই যে আমরা যারা এখানে বসছি, আমরা মুসলমান, কি বলেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আমরা মুমিন, আমরা মুসলমান। তো আমাদেরকে আল্লাহ তাআলা এই 7 আসমানের ঊর্ধ্ব থেকে 7 তবক জমিন পর্যন্ত গোটা কায়নাতের মধ্যে যত কিছু আছে সবকিছু আল্লাহ তাআলা আমাদের জন্য বানাইছে। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। আল্লাহ তাআলা বলেন, জমিনের সবকিছু আমি তোমাদের জন্য বানিয়েছি। সাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান ও জমিনের সবকিছু আল্লাহ বলেন আমি তোমাদের অধীনস্থ করে দিয়েছি। আমি অধীনস্থ করেছি বলেই তোমাদের বিমান বাতাসে ওড়ে, আমি অধীনস্থ করেছি বলেই তোমাদের লঞ্চ স্টিমার পানিতে ভাসে। কথা বুঝেন নাই? তো কে কে অধীনস্থ করেছেন? তো এই সব কিছু আল্লাহ তাআলার নিয়ামত। যা কিছু আমি জানি বা না জানি, বুঝি বা না বুঝি, গোটা কায়নাতের চারদিকে কোটি কোটি নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। কিন্তু মজার বিষয় হলো এই সব কিছু, আসমান, জমিন, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, আলো, বাতাস, রোদ, বৃষ্টি, হ্যাঁ, আলো, অন্ধকার, ঘর, সংসার, ক্ষেত, ফসল, ফুল, ফল, টাকা পয়সা, আয় রোজগার, জায়গা জমি, স্ত্রী, সন্তান, ছেলে মেয়ে, এই সব নিয়ামত আল্লাহ তাআলা তো কাফেরকেও বেঈমানকেও দিছেন না? অনুগত অবাধ্য, ডাকে বা ডাকে না, সবাইকে তো দিছে। এখন আমি যদি আল্লাহকে প্রশ্ন করি, আমি যে মুমিন, আমি যে মুসলমান, তো আমারে আলগা কি দিলেন? বুঝেন না? বাতের থালা তো বেঈমানেরও দিছে। জমি তো হিন্দু মানে তারারও আছে, জিফুত তো এটি হেরারও আছে, বিল্ডিং, ফাঙ্গাস, তেলাফিয়া, বুঝেন নাই? এগুলো তো সবাই আছে। তো আমারে আলাদা কি দিলেন? আমি যে মুমিন, আমি যে মুসলমান, আমি যে আপনারে মানি, আমি যে মানছি আপনারে, আপনি আমারে কিছু আলাদা দিবেন না? সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, হ্যাঁ ঠিকই তো বলছো, তোমারে তো আলাদা কিছু দেওয়া উচিত। তো আল্লাহ তাআলা এই আয়াতে জবাব দিছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, সুবহানাল্লাহ, ইদ বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। আল্লাহ তাআলা বলেন, ঈমানদারগণ শোনো, আমি আল্লাহ সমস্ত ঈমানদারদের জন্য, মুসলমানদের জন্য, ঈমানদারদেরকে আমি আল্লাহ বিশেষ স্পেশাল একটি নিয়ামত দিলাম। সেটা হলো ইজ বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। আমার সবচেয়ে কলিজার টুকরা, আমার আপন বন্ধু, আমার সবচেয়ে প্রিয় বন্ধু, আমার সবচেয়ে আপন জন, আমার আখিরি রাসূল তোমাদেরকে দিয়ে দিলাম। বন্ধু দিলাম, বন্ধু, আমার বন্ধুরে দিলাম, আমার রাসূলকে দিলাম। এ আমার বড় প্রিয় বন্ধু। এই বন্ধুরে আমি বানাইছি সবার আগে, রাইখা দিছিলাম আমার কাছে। আদম থেকে ঈসা সব নবীর উম্মতরা আমার বন্ধুরে বারবার পাইতে চাইছিল, আমি কেউরে দেই নাই। শেষ পর্যন্ত তোমরা আখিরি বান্দা আমার বন্ধুর জন্য, ঈমানদার তোমাদেরকে আমার বন্ধু দিয়ে দিলাম। ইদ বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। রব্বুল আলামিন বলেন, ঈমানদার মুমিন মুসলমান তোমাদের জন্য আমি আল্লাহ তাআলার সবচেয়ে বড় স্পেশাল নিয়ামত হলো আমার রাসূল আমি আল্লাহ তোমাদের জন্য দিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এজন্য বাপ, এই কথার অর্থ কি? এই কথার অর্থ হইল গোটা পৃথিবীতে সবাই ভোগ করে, কিন্তু আমরা যেহেতু মুসলমান, আমরা মুমিন, আমাদেরকে আল্লাহ তাআলা আলাদা কিছু দিছেন।
সেটা হলো আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতএব আমাদের জিম্মাদারি হলো আমরা পুরা জিন্দেগিটা যাকে আল্লাহ আমাদের জন্য দিয়েছেন তাকে অনুসরণ করা, তাকে অনুসরণ। এজন্যই দিছিলেন, এজন্যই দিছিলেন, এজন্যই দিছিলেন। ওয়াত্তাবিউহু লাআল্লাকুম তাহতাদুন। কোরআনে আছে স্পষ্ট আয়াত, আল্লাহ বলেন আমার নবীকে অনুসরণ করো, আমি ওয়াদা দিলাম নিশ্চিত হেদায়েত পেয়ে যাবে। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ বলেন আমি ওয়াদা দিলাম আমার নবীকে অনুসরণ করো, আমি আল্লাহও ভালোবাসবো, জিন্দেগীর গুনাহও মাফ করে দেব। ফাল্লাযীনা আমানু বিহি ওয়া আযযারুহু ওয়া নাসারুহু ওয়াত্তাবাউন নূরাল্লাযী উনজিলা মাআহু। আল্লাহ তাআলা বলেন যদি আমার রাসূলের প্রতি ঈমান আনো, আমার রাসূলকে সম্মান করো, আমার রাসূলের দ্বীনের কাজে সাহায্য করো এবং আমার রাসূলের উপরে নাজিলকৃত কোরআনকে অনুসরণ করো, তো আমি আল্লাহ ওয়াদা দিলাম উলাইকা হুমুল মুফলিহুন, এরাই হলো সফল জান্নাতি। জান্নাত এরকম বহুভাবে আল্লাহ বলছেন কোরআনুল কারীমের মধ্যে, বহুবার 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 বলছেন। বাবা আজকে আফসোসের বিষয় হলো আমরা সবই বুঝলাম, কিন্তু দুনিয়ার বাকি মানুষদের মতো শুধু দুনিয়াটাই বুঝলাম। দুনিয়ার আর কাফের, বেঈমান, ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, নাস্তিক, মুরতাদ এরা যেরকম দুনিয়া ভোগ করছে, দুনিয়া কামরা কামড়ি করছে, দুনিয়া নিয়েই ব্যস্ত, তাদের হাসি কান্না আবেগ অনুভূতি চিন্তা চেতনা সবকিছু ওই দুনিয়াকে সাজানো নিয়া। আমরা মুসলমানও যদি আমাদের সমস্ত আবেগ অনুভূতি কল্পনা হয় এই দুনিয়াকে সাজানো নিয়া, তো আখিরাত কার জন্য, জান্নাত কার জন্য, পরকাল কার জন্য, তো সুপারিশ কার জন্য, হাউজে কাউসারের পানি কার জন্য? বলে বলে আজ আমাদের সব মনে পড়ে, আমাদের মিসওয়াক করতে মনে পড়ে না। আজ আমাদের সব ঘরে ফার্নিচার আছে, কিন্তু আমাদের একটা দস্তরখান ঘরে নাই, দস্তরখান নাই। আমরা আজকে সকল কিছুতে যদি জিজ্ঞাসা করেন, তদন্ত করেন, যে আপনি ইনসাফের সাথে বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাম পাও দিয়ে বাথরুমে ঢুকতেন, কি দোয়া পড়তেন? ডান পাও দিয়ে বের হয়ে কি দোয়া পড়তেন? আপনি সেই দোয়াটা বলেন যে না পারি না, পারি না। 50 বছরেও কোনোদিন কলিজার ভিতরে এই ভাবনা আসে নাই যে হায় আমার নবী যেই দোয়া পড়তেন আমি এটা ফ্রি কি 50 বছরও কি পারা যাইতো না? কথা বলেন না কেন? 30 বছরও কি শিখলে সম্ভব হইতো না? বলে ইনসাফের কথা বলে। এই জন্য বাপ আল্লাহ তাআলা বলেন আমি তো সবচেয়ে প্রিয় নিয়ামত, শ্রেষ্ঠতম মান্নুন মানে বিশেষ নিয়ামত আমি তো দিছিলাম তোমাদেরকে, রাসূল দিয়েছিলাম। 23টা বছরে আমার বন্ধু আমি তোমাদের পুরা জিন্দেগি সাজিয়ে দিয়েছি, আমি তোমাদের জন্য সকল কিছু আমার রাসূলের মাধ্যমে বলে দিয়েছি, কিন্তু গ্রহণ করলাম কই? আমরা কই গ্রহণ করলাম? এই জন্য বাপ 1 নাম্বার কথা হলো কোন মুসলমান কোন মুমিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি পূর্ণভাবে গ্রহণ করে নেয় তাইলেই সে মুমিন হিসাবে সার্থক, ঠিক কি না বলেন? এবার দেখেন আল্লাহ তাআলা এখানে 3টা কথা বলছেন। আল্লাহ বলছেন আমি রাসূলকে কেন দিলাম, নবী আমি কেন পাঠাইলাম। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য কেন আসছেন, মানে কি? আমরা যেন আমাদের যে কোনো প্রয়োজনে তাবিজ নবীজির থেকে নিতে পারি। এই জন্য আমাদের দোকানের ফানি ফু, আমাদের যে কোনো ঝাড় ফুক তাবিজ, এই জন্য, ঠিক না? কি বলে? কথা বুঝেন নাই আমার? আমরা নবীর নামে বিভিন্ন অনুষ্ঠান পর্ব করে বিভিন্ন আইটেমের খানা খাবো, এই জন্যই শুধু তিনি আসছেন, ঠিক না? কি এটা ইনসাফের কথা? এই কোরআনে 4 বার এই আয়াতটা, এই আয়াতের বক্তব্যটা, এই 164 নম্বর আয়াত সূরা আলে ইমরানের এই বক্তব্য কোরআনে 4 বার আছে মোট। আল্লাহ তাআলা বলেন শোনো বান্দারা, মুমিনরা, আমাদেরকে বলছে ইমানদাররা আমি রাসূল পাঠাইলাম 3 উদ্দেশ্যে। কয় উদ্দেশ্যে? 1 ইয়াতলু আলাইহিম আয়াতিহি, এই যে প্রথম উদ্দেশ্য হলো আমার বন্ধুকে পৃথিবীতে পাঠিয়েছি যেন তিনি আমার কোরআন আমার বান্দাদের কাছে তেলাওয়াত করতে পারে। এই আমার প্রতিটা বান্দাকে, আমার প্রতিটা ইমানদার বান্দাকে আমার কালাম
আমার কোরআন তেলাওয়াত করে শিখাবে, শোনাবে। খোদার কসম আল্লাহ বলেন এই উদ্দেশ্যে আমি রাসূল পাঠিয়েছি। এই হলো এক নাম্বার, এই হলো এক নাম্বার। দুই নাম্বার, ওয়ায়ুযাক্কিহিম, আল্লাহ তাআলা বলেন এই অন্তরের মধ্যে যত মন্দ স্বভাব আছে, ত্রুটি আছে, এই মন্দ স্বভাবগুলো দূর করে উত্তম স্বভাব দ্বারা অন্তরটাকে সাজিয়ে দেওয়ার জন্য, আলোকিত করার জন্য আমি রাসূল পাঠিয়েছি। যে মানুষগুলো ছিল একেবারে নিকৃষ্ট, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই মানুষগুলোকে সর্বশ্রেষ্ঠ বানিয়ে দিয়েছেন। এরাই এই কয়দিন আগে এরা চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, হত্যা, লুণ্ঠন, খুন খারাপি এই করত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছোঁয়ায়, তার রাত দিনের মেহনতে এই মানুষগুলো হয়ে গেছে সোনার মানুষ, আলোকিত মানুষ। এরাই সাহাবায়ে কেরাম হয়ে গেছে। জু না থে খুদ রাহ পর औरू के हादी बन गए। আল্লামা ইকবাল বলেন, হায় নবী কি করলেনটা কি আপনি, যে মানুষগুলো ইতিপূর্বে নিজেরাই পথ চিনত না, আজকে সেই সাহাবীরা আপনার লক্ষ মানুষকে পথ দেখায়। এরা ইতিপূর্বে পথ চিনত না, আর এখন পথ দেখায়, পথ দেখায়। তাহলে দুই নম্বর আল্লাহ তাআলা বলেন ওয়ায়ুযাক্কিহিম, অন্তর বিশুদ্ধ করা, দুনিয়ার লোভ থেকে সরিয়ে, সমস্ত মন্দ অভ্যাস থেকে সরিয়ে উত্তম গুণ দ্বারা, আখিরাতের গুণ দ্বারা অন্তর সাজিয়ে দেওয়ার জন্য আমি রাসূল পাঠিয়েছি। তিন নাম্বার ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। এ খেয়াল করেন, আমার কথা শেষ। তিন নম্বরে আল্লাহ তাআলা বলেন আমি রাসূল পাঠিয়েছি কেন? তৃতীয় উদ্দেশ্য হলো আমার কোরআন এবং রাসূলের সুন্নাহ, এই দুইটার আলোকে আমার বান্দার পুরা জীবন একেবারে হাতে কলমে শিখাইয়া দেওয়ার জন্য, বুঝাইয়া দেওয়ার জন্য। হাসবে কেমন, কাঁদবে কেমন, হাঁটবে কেমন, উঠবে কেমন, বসবে কেমন, খাইবে কেমন, ঘুমাবে কেমন, ঘর কেমন, পরিবার কেমন, স্ত্রী সন্তানের সংসার কেমন, বাজার কেমন, ব্যবসা কেমন, দেশ কেমন, রাষ্ট্র পরিচালনা কেমন, সমাজ কেমন, রাজনীতি কেমন, সকল কিছুতে কোরআন এবং সুন্নাহর আলোকে তালিম দেবে, শিখায়া দিবে, প্র্যাকটিক্যাল হাতে কলমে বুঝায়া দিবে। এই উদ্দেশ্যে আমি রাসূল পাঠিয়েছি। কয়টা হলো? এক নাম্বার কোরআনুল কারীমের তিলাওয়াত শিখাবে। দুই, অন্তরকে মন্দ স্বভাব থেকে দূর করে উত্তম স্বভাব দ্বারা সাজিয়ে দিবে। তিন, কোরআন এবং সুন্নাহর আলোকে জীবনের সকল কিছু শিখিয়ে দেবে। কয়টা হলো? ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি যালালিম মুবিন। আমার যুবক ভাই শুনেন, বাবারা আপনারাও শুনেন, আল্লাহ তাআলা বলছে এই তিনটি জিনিস ছাড়া যত মানুষ সবগুলো সুস্পষ্ট গোমরাহ, 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 পথভ্রষ্ট। লাফি যালালিম মুবিন, স্পষ্ট কি? গোমরাহ, পথভ্রষ্ট। কোরআনুল কারীমের তেলাওয়াত যার জিন্দেগিতে নাই সে পথ হারা। অন্তর পবিত্র করার মেহনত যার মধ্যে নাই সে পথ হারা। কোরআন এবং সুন্নাহর আলোকে জীবন সাজানোর ফিকির যার মধ্যে নাই সে পথ হারা। বুঝছেন আপনারা? না বাংলা বলতাম? কথা বলেন না কেন? বুঝছেন? হ্যাঁ। এবার আসেন, এবার আমগো মাদ্রাসা ফিকির করেন। আমাদের এই প্রতিটা মাদ্রাসা এই তিন ফিকিরে মেহনত করে। মাদ্রাসার প্রথম ফিকির তালেবে ইলমের কোরআনুল কারীম শুদ্ধ হওয়া। নুরানির ফিকির কি? কোরআন শুদ্ধ করা। নাজারার ফিকির কি? কোরআন শুদ্ধ করা। হেফজখানার ফিকির কি? আল্লাহর কোরআন কলিজার মধ্যে বসায় দেওয়া। দুই নাম্বার, আজকের এই দিনও আপনি চ্যালেঞ্জ করেন, হ্যাঁ আপনি সংখ্যাগরিষ্ঠ হিসাবে একেবারে অটোমেটিকলি মিলান। বাংলাদেশের যেই কোনো থানায়, একেবারে সারা বাংলাদেশের, সারা পৃথিবী লাগবে না, বাংলাদেশের যেই কোনো থানাতে আপনি এখন জিজ্ঞাসা করেন ওসি সাহেবের কাছে গিয়া, যেই কোনো থানাতে অপরাধী, মাদকাসক্ত, চোরা কারবারি, জুয়ারি, বেবিচারী, অসৎ চরিত্রের মানুষ যারা, বিশেষ এদের লিস্টি থাকে থানার মধ্যে। কি থাকে? এগুলো হারা জানে। প্রত্যেক ওসি নতুন করে আইয়েই হেতে এগুলো চায় এলাকার মধ্যে টেরর কারা, বুঝছেন না? মাদক কারবারি, চোরা কারবারি, হ্যাঁ মদখোর, গাঞ্জাখোর, ফুট্টাখোর, ডাইলখোর, বাবাখোর, ইয়াবাখোর, এই সমস্ত হারামখোর গুলা কেডা? এটা হিসাব আছে, হেদের হিসাব আছে। চোরা চালানি কারা, জুয়ারি কারা? আজকে চ্যালেঞ্জ করেন, এই এখন চ্যালেঞ্জ করেন
সারা বাংলাদেশের থানার ওই লিস্টগুলো অনলাইনে ছেড়ে দিতে বলেন, ঠিকানাটা বলেন, আমরা চ্যালেঞ্জ করলাম। দেখবেন আপনি সারা বাংলাদেশে মাদ্রাসার তালিবে ইলম কয়জন আপনি গিয়া দেখেন, তাই কত লাখে একজন পাবেন, আপনি খুঁজে পাবেন না। যা দেখেন, গিয়ে চ্যালেঞ্জ করলাম। তার মানে ওই জাকিহিম, মাদ্রাসা কলিজা সুন্দর করে, মাদ্রাসা দিল সাফ করে দেয়, মাদ্রাসা মানুষকে মানুষ বানায়, সন্তানকে মানুষ বানায়, ইনসানিয়ত শিখায়, ইনসানিয়ত। আমি তো প্রায় বলি, যত মা বাবা বলে ছেলেটাকে আমি মানুষ বানাইছি, মানুষের মতো মানুষ বানাইছি, আমারও প্রশ্ন, আপনার ছেলেটাকে আপনার মেয়েটাকে যে আপনি মানুষের মতো মানুষ বানাইছেন, মানুষের মতো মানুষ, তাহলে এই স্যাম্পলটা কে? মনে করেন আমি বললাম, ভাই আমার এই ফুসকাটার মতো একটা ফুসকার বানায় দেন, তাহলে এটা হলো আমার স্যাম্পল। এই মোবাইলটার মতো আমার একটা মোবাইল দেন, তাহলে এইটা হলো আমার কি? স্যাম্পল, নমুনা। তা আপনি যে বললেন মানুষের মতো মানুষ আমার ছেলেকে বানাইছি আমি, তো আমি বলি একদিকে এদিকে আবু বকর, ওমর, উসমান, আলী, হ্যাঁ, আবু হানিফা, শাফিঈ, আহমদ ইবনে হাম্বল, মালিক, বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, আবু দাউদ, আব্দুল কাদের জিলানী, জুনায়েদ বাগদাদি, বাইজিদ বোস্তামি। এদিকে কার্ল মার্কস, লেনিন, মাও সেতুং, হো চি মিন, চে গুয়েভারা, ক্লিনটন, বুশ, এই জাতীয় মানুষ। এখন আপনি বলেন মানুষের মতো মানুষ, এটা স্যাম্পল, মানুষের মতো, তোর নিশ্চয় কারো মতো, তো এই এদিকেও মানুষ, ওইদিকেও মানুষ, আপনি আপনার সন্তানকে কাদের মতো বানাবেন? কথা বলেন না কেন? এই ডান দিকের মতো না বাম দিকের মতো? তো যদি ডান দিকের মতো বানাইতে চান, তাহলে যে ছেলে নামাজ পড়ে না, যে ছেলে কোরআন শরীফের একটা লাইন সাইয়া সাইয়া পড়তে পারে না, যে আল্লাহকে সেজদা করে না, ওই মানুষের মতো মানুষ হবে কেমনে? এই মুসলমান, ঠকলেন কেন? ঠকলেন কেন? প্রতারিত হইলেন কেন? কে আপনারে ঠগায় দিল? কোন মানুষের মতো মানুষ বানাইলেন? কই মানুষ হইল কই? যদি এদের মতো মানুষ হইতে হয়, তো আল্লাহর কোরআন শিখতে হবে, রাসূলের সুন্নাহ শিখতে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, আল্লাহর হুকুমের অনুসরণ করতে হবে। হবে কিনা বলেন না কেন? অতএব আমাদের মাদ্রাসা কোরআনুল কারীমের তেলাওয়াত শিখায়, আমাদের মাদ্রাসা মানুষের অন্তরগুলো বিশুদ্ধ করা শিখায়, আমাদের মাদ্রাসা কোরআন এবং সুন্নাহর আলোকে জীবন সাজায়। আমরা আলহামদুলিল্লাহ মাদ্রাসার তালেবে ইলম এটা বোঝে সুদ খাওয়া হারাম আর ব্যবসা করা হালাল, মাদ্রাসার তালেবে ইলম বোঝে বিন নারীর দিকে চাওয়া হারাম, হালাল স্ত্রীর দিকে চাওয়া হালাল। এভাবে হারাম কোনটা, হালাল কোনটা, বৈধ কোনটা, অবৈধ কোনটা, এটা সে বুঝে জানে, এটার প্র্যাকটিক্যাল সবক শিখে। আপনি বলবেন হুজুর, হ্যাঁ এরকম বহুত দুষ্ট আপনাদের মধ্যেও আছে মনে করেন, বা ত্রুটি আছে, হ্যাঁ এটা তো হলো ব্যক্তি, কিন্তু মাদ্রাসার মূল ফাউন্ডেশন, মাদ্রাসার মূল ফিকির মানুষকে কোরআন সুন্নাহর তালিম দেওয়া, মাদ্রাসার মূল ফিকির কোরআন সুন্নাহর আলোকে সাজিয়ে তোলা, অন্তরকে বিশুদ্ধ করা, কোরআনের তালিম শিখানো, তিলাওয়াত শিখানো। লাখে হাজারে একজন আটজনের ব্যক্তিগত কোনো ত্রুটির কারণে পুরা মাদ্রাসা, ওলামায়ে কেরামের এই পুরা সংখ্যাগরিষ্ঠ সমাজ কখনোই দোষী হইতে পারে না। এই জন্য দয়া করে আমার শেষ কথা এটাই, আপনি ফয়সালা নেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে 4 বার বলছে, আমি রাসূল পাঠিয়েছি কোরআন শিখাবার জন্য, আমি রাসূল পাঠিয়েছি অন্তর বিশুদ্ধ করার জন্য, আমি রাসূল পাঠিয়েছি কোরআন সুন্নাহর আলোকে জীবন সাজাবার জন্য। আর এটা শতভাগ মাদ্রাসার মধ্যে করা হয়। এই জন্য আপনাদের কাছে অনুরোধ, আমার শেষ অনুরোধ, বাবারা আমার, ভাইরা আমার, আপনারা আপনাদের একটা ছেলেকেও একটা মেয়েকেও আল্লাহর দোহাই এই সন্তান আপনাদের কাছে হাত জোর করে বললাম, আল্লাহর কোরআন থেকে, মাদ্রাসার এই শিক্ষা থেকে, দ্বীনের এই শিক্ষা থেকে মুসলমান হিসাবে কমপক্ষে আপনারা আপনাদের একজন সন্তানকেও বঞ্চিত করেন না। খোদার কসম, কোনো বাবা মা তার সন্তানকে যদি কোরআন শিক্ষা থেকে, মাদ্রাসার এই পড়া থেকে বঞ্চিত করে, সে তার সন্তানকে সবচেয়ে বড় ক্ষতি করলো, তার হক নষ্ট করলো। আল্লাহর কসম, হাসরের ময়দানে ওই মা বাপ সন্তানের মুখোমুখিও হবে আর আল্লাহর প্রশ্নের জবাবও দিতে হবে। আল্লাহ জিজ্ঞেস করবে, আমার দেওয়া আমানত সন্তান, তারে আমার দ্বীন শিখাইলা না কেন? জবাব দাও। আর সন্তান আল্লাহকে বলবে, আল্লাহ আমারে আমার আব্বা মা আমার কোন অন্যায়ের কারণে
6 বছর 5 বছর বয়সে আমার দিন শিখাইলো না কেন? আপনি জিজ্ঞেস করেন। তখন এবারটা আল্লাহর প্রশ্নের কি জবাব দিবে, সন্তানের প্রশ্নের কি জবাব দিবে?